আবহাওয়া দপ্তর কি বলছে? শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বিষয়ে বলতে পারবে। কালকেও কি সমানে বৃষ্টিপাতের সম্ভাবনা শিবাশিস? সুব্রজিৎ, দেখো আজকে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে কলকাতা সহ কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ 10টি জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যের দিকে। এবং কেন আমি বললাম কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কারণ এই 3 জেলাতেই আগামীকাল কিন্তু ভোট রয়েছে। আগামীকাল 1 তারিখ এবং ভোটের ফলাফল যে 4 তারিখ, 1 থেকে 4 ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বীরভূম, বিভিন্ন যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু এই 4 দিনে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই 4 দিনের বৃষ্টিতে যেমন আগামীকাল ভোট গ্রহণ কেন্দ্রগুলি নিয়ে লোকে ভাবছে কোথায় জল জমে থাকবে। অনির্বাণ এবং গৌতম যে ছবি তুলে ধরলো, তার পাশাপাশি ভোট গণনা কেন্দ্রগুলি তার চেহারা কি হবে, কারণ রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে আগামী 4 জুন সেদিন গণনা রয়েছে, ভোটের ফল প্রকাশ। 4 দিনের টানা বৃষ্টি যদি চলতে থাকে 1 থেকে 4, যা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, তারপর গণনা কেন্দ্রগুলি কী চেহারা নেবে সেদিকেও কিন্তু চিন্তায় রয়েছে মানুষ। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী কাল থেকেই উত্তরবঙ্গের যে 5 জেলা, সেই 5 জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। একেবারে ওপরের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এবং উত্তর দিনাজপুর, সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ শিবাশিস। অনির্বাণ, এইটা তোমার থেকে জানতে চাইবো, এখনো জল জমে আছে, তার মানে এই আশঙ্কাটা সবসময় থাকে যে এরপর তো এক তো হচ্ছে সুষ্ঠুভাবে ভোট করানোটা ভোট কর্মীদের কাছে চ্যালেঞ্জ, এবং ভোটাররা এই জল পেরিয়ে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যাওয়া সেটাও একটা কঠিন ব্যাপার। তবে একদম সুব্রজিৎ, যখন এই গণতন্ত্রের উৎসবে মেতে থাকতে সবাই চায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শকুন্তলা পার্কের বাসিন্দারা তারা জল যন্ত্রণায় ভুক্তভোগী। কেন? কারণ রেমেল যে ঘূর্ণিঝড় এসেছিল, সেই ঘূর্ণিঝড়ের দিন থেকে তাদের এখানে কিন্তু জল জমে রয়েছে। দেখাবো যে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং গতকাল রাত্রির থেকে যে বৃষ্টি হয়েছে, সেই জল যন্ত্রণা কিন্তু আরও বেড়ে চলেছে। এখানে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা যাদেরকে দেখা যাচ্ছে, তারা কিন্তু সবাই শকুন্তলা পার্কের বাসিন্দা এবং এখানকার তারা কিন্তু এই জল যন্ত্রণায় ভুক্তভোগী। তাদের সঙ্গে কথা বলবো। এই যে জল কবে থেকে জমে রয়েছে আপনাদের এখানে? সেই রাত্রেবেলা রেমাল যেটা ঘূর্ণিঝড়টা এলো, তারপর দিন থেকে সেই যে জলটা জমেছে, তারপর সে তো নামছেই না, দাঁড়িয়েই আছে জলটা। আমাদের মেয়র আমাদের বলেছিল যে 5-6 দিনের মধ্যে সারা কলকাতার জল নেমে যাবে। কোথায়? এটা কি কলকাতার বাইরে? আমরা আরেকজনের সাথে কথা বলবো যে আগামীকালকেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ফলত এই জল জমা, সেই জমা জল পেরিয়ে কিভাবে ভোট দিতে যাবেন? এটা সত্যি একটা অনিশ্চিত প্রশ্ন। কারণ হচ্ছে যে আমাদের এখানে 80% থেকে 90% হচ্ছে সিনিয়র সিটিজেন। আজকে 1986 সালে এই প্রজেক্টটা আমরা হ্যান্ডওভার পাই এবং আমাদের বাবা জ্যাঠারা যারা বা বেঁচে আছেন, তারা 80 ঊর্ধ্ব বয়স, তারা এই জলের মধ্যে কি করে আসতে পারবে আমি জানি না, সে কোনো উপায় নেই। আর এই জমা জল প্রতিবার বর্ষণে আসে এবং 5 থেকে 6 দিন সেটা থাকে। কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, কোনো পাম্প চলে কিন্তু জল সার্কুলেট করে না। এইটা শুধু এই ভোটের জন্য নয়, সারা বছর আমরা এই অশান্তির মধ্যে বসবাস করি। আমরা দেখাবো একবার সেই ছবিটা, যে এই হচ্ছে নেতাজি সুভাষ সদন, যেখানে 2টি বুথ রয়েছে, 233 এবং 232 নম্বর বুথ। যে বুথে কিন্তু প্রায় 2000 ভোটার রয়েছে। ফলত এই 2000 ভোটার আগামীকাল কিভাবে এই জলের মধ্যে দিয়ে তারা এসে ভোটদান করবে, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। সুব্রজিৎ, একেবারে